16 নম্বর ম্যাথে আমাদের ভি এর ইকুয়েশন দেয়া আছে, আর ভি থেকে আমাদের ই এর একটা ইকুয়েশন প্রুফ করতে হবে। এখন আমরা জানি হচ্ছে ভি ইকুয়াল, আমরা জানি ই ইকুয়াল হচ্ছে মাইনাস ডিভি ডিএন। এখন আমরা যদি এইটাকে ডিফারেন্সিয়েট করি, আর এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে ভি এর ইকুয়েশন আমাদের দেয়া ছিল 1/4πε0 কিউ বাই আর। এখানে আর বাদে বাকি সবাই হচ্ছে কনস্ট্যান্ট, ওদের যদি আমরা বাইরে নিয়ে আসি কিউ বাই 4πε0 ইন্টু, এখন 1/r কে ডিফারেন্সিয়েট করলে আমাদের হচ্ছে মাইনাস ইন্টু 1/r²। এখানে থেকে মাইনাসে মাইনাসে প্লাস, আর আমাদের এখানে থাকতেছে কিউ বাই 4πε0 r² ইকুয়াল হচ্ছে আমাদের ই এর ভ্যালু। 17 নম্বর ম্যাথে নিরবিচ্ছিন্নভাবে বণ্টিত অসীম রৈখিক আধান থেকে 2 সেন্টিমিটার দূরে 9 × 10⁴ নিউটন পার কুলম্ব তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে, আধানের রৈখিক ঘনত্ব নির্ণয় করো। এখন আমরা জানি যে ই ইকুয়াল, যদি রৈখিক ঘনত্ব আমরা ল্যামডা ধরি, তাহলে রৈখিক ঘনত্বের সূত্র হচ্ছে 1/4πε0 ল্যামডা বাই হচ্ছে আমাদের আর। এখানে এটা আমাদের হচ্ছে রৈখিক ঘনত্ব। এখন আমাদের ই এর ভ্যালু দেয়া আছে 9 × 10⁴ ইকুয়াল 2 ইন্টু, এটার ভ্যালু হচ্ছে 9 × 10⁹ ইন্টু ল্যামডা বাই আর এর ভ্যালু আমরা দেয়া আছে এখানে 2 সেন্টিমিটার বা 0.02। এখান থেকে ক্যালকুলেশন যদি করি 9 × 10⁴ ইন্টু 0.02 ডিভাইডেড বাই 2 ইন্টু 9 × 10⁹। 1 × 10⁻⁷ 1 × 10⁻⁷ কুলম্ব পার মিটার। 18 নম্বর ম্যাথে 12 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি পরিবাহী গোলকের তল সুষমভাবে 1.6 × 10⁻⁷ কুলম্ব আধানে আহিত। গোলকের অভ্যন্তরে, গোলকের পৃষ্ঠে এবং গোলকের কেন্দ্র হতে 18 সেন্টিমিটার দূরে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। এখন আমরা যদি সলভ করা শুরু করি, প্রথমে ক নাম্বারে হচ্ছে গোলকের অভ্যন্তরে তড়িৎ প্রাবল্য কত। আমরা জানি যে গোলকের অভ্যন্তরে হচ্ছে তড়িৎ প্রাবল্য 0 হয়। খ নাম্বারে হচ্ছে আমাদের গোলকের পৃষ্ঠে তড়িৎ প্রাবল্য কত। এখন এখানে ই এর সূত্র হচ্ছে 1/4πε0 কিউ বাই r²। ভ্যালুগুলো বসাই দেই, 9 × 10⁹। আমাদের আধানের ভ্যালু দেয়া আছে 1.6 × 10⁻⁷, 1.6 × 10⁻⁷। আর আমাদের ব্যাসার্ধ দিয়েছে হচ্ছে 12 সেন্টিমিটার, তাহলে এটাকে লেখা যায় 0.12 মিটার স্কোয়ার। নাইন ইন্টু 10⁹। আর যদি গোলকের পৃষ্ঠের বাইরের কোনো একটা অবস্থান থেকে আমরা যদি গোলকের প্রাবল্যটা নির্ণয় করি, তখন সূত্র হচ্ছে 1/4πε0 কিউ বাই d²। এখন এখানে আবার ভ্যালুগুলো বসাই দিই, 10⁹, কিউ এর ভ্যালু হচ্ছে 1.6 × 10⁷, আর আমাদের বাইরের দূরত্বটা দেওয়া আছে 18 সেন্টিমিটার, যাকে লেখা যায় 0.18 মিটার।
19 নাম্বার ম্যাথে আমাদের 0.2 মিটার ব্যাসার্ধের একটি গোলকীয় গাউসীয় তলের কেন্দ্রে 2.5 × 10⁻⁶ কুলম্ব চার্জ স্থাপন করলে উক্ত তলে ফ্লাক্স কত হবে? আমরা জানি তড়িৎ ফ্লাক্স ইকুয়াল হচ্ছে E × S। এখানে আমাদের E হচ্ছে প্রাবল্য আর S হচ্ছে ওই ক্ষেত্রটার ক্ষেত্রফল। তাহলে আমাদের E এর ভ্যালু কি 1/4πε0 ইন্টু হচ্ছে Q/r², আর S এর ভ্যালুটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। এখন গোলকের ক্ষেত্রফল আমরা জানি 4πr²। এখন ভ্যালুগুলো যদি আমরা বসাই দিই 9 × 10⁹, কিউ এর ভ্যালু দেওয়া আছে 2.5 × 10⁻⁶, 2.5 × 10⁻⁶, আর এর ভ্যালু দেওয়া আছে 0.2, 4 × 3.1416 ইন্টু হচ্ছে 0.2 স্কোয়ার। এরপরে 20 নাম্বার ম্যাথে একটি সরু তারের দৈর্ঘ্য দেওয়া আছে। তারটি 3 × 10⁻⁶ চার্জে সুষমভাবে চার্জিত হলে তারের একক দৈর্ঘ্যে চার্জের পরিমাণ 1.5 দূরে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। তাহলে আমাদের প্রথম প্রশ্ন অনুযায়ী একক দৈর্ঘ্যে যদি চার্জের পরিমাণ বের করি বা ল্যামডা ইকুয়াল তখন Q/L। এখন কিউ এর ভ্যালু তো আছে হচ্ছে 3 × 10⁻⁶ ডিভাইড বাই হচ্ছে তারের দৈর্ঘ্য 2, তাহলে এটার ভ্যালু আসবে হচ্ছে 1.5 × 10⁻⁶ কুলম্ব পার মিটার। এটা ছিল ক নাম্বার। আর খ নাম্বারে আমাদের চাইছে হচ্ছে তড়িৎ প্রাবল্য। প্রাবল্যের সূত্র আমরা জানি E = 1/4